সারাদিন গোঁ ধরে বসে রইলেন লালকৃষ্ণ আদবানি। তার বক্তব্য, তিনি সুপ্রাচীন আরএসএসের কর্মী, প্রায় নিজের হাতেই তৈরি করেছেন বিজেপি নামক দলটিকে। তাকে অগ্রাহ্য করে নরেন্দ্র মোদীকে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়টি তিনি প্রাথমিকভাবে মেনে না নিলেও পরে দলীয় চাপে বাধ্য হয়েছেন মেনে নিতে। এরপরে তার উপর চাপ আসে যে বয়সজনিত কারণে এবার আর লোকসভা নয়, রাজ্যসভায় যান আদবানি। তাতে ফের ক্ষিপ্ত হন তিনি এবং শটান ঘোষণা করেন তিনি গান্ধীনগরেই প্রার্থী হবেন। পরবর্তী অধ্যায়ে দল তাঁর এই কথা মেনে নিয়ে তাকে গান্ধীনগর থেকেই প্রার্থী করে। এরপর ফের বিগড়ে যান তিনি, কারণ তার ধারণা হয় মোদির এলাকা গুজরাটে তাকে হারিয়ে দেওয়া হতে পারে। ফলে তার নতুন দাবি ভোপাল। যদিও জেদি আদবানিকে শান্ত করতে এবার হাল ধরেন বিজেপি সভাপতি রাজনাথ সিং স্বয়ং। আজ এক সাংবাদিক সম্মেলন করে রাজনাথ জানিয়ে দেন, আদবানি শেষোক্তি কোন কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নির্ধারণ করবেন আদবানি স্বয়ং, এবং শেষোক্তি তাকে গান্ধীনগর থেকেই প্রার্থী করে। অন্যদিকে দলের বর্ষিয়ান অন্যান্য সাংসদদের অবস্থা তথৈবচ। আগে ক্ষিপ্ত হয়েছিলেন মুরলী মনোহর যোশী এবং বর্তমানে বিদ্রোহী যশোবন্ত সিং। লড়াই থেকে সরে গেছেন যশবন্ত সিনহাও। যদিও ইতিমধ্যেই আরএসএস হুঙ্কার দিয়েছে যে একবার ঘোষিত প্রার্থী তালিকা আর পরবর্তীতে পরিবর্তিত হবে না। এটাই নাকি বিজেপির দলীয় নীতি। এদের বিদ্রোহে বিজেপি কতটা চাপে পড়বে তা ভবিষ্যতই উত্তর দেবে। বিজেপির লৌহ পুরুষের মান ভাঙিয়ে যখন বিজেপি তার উপরেই আস্থা রাখল, ঠিক তখনই দিল্লিতে সিপিআইএমের পক্ষ থেকে 2014 নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন তাঁদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। না, সেভাবে নতুন কিছুই দেখাতে পারলেন না তিনি। এবারের নির্বাচনে বিকল্প নীতির ভিত্তিতে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার আহ্বান জানালেন তিনি। ইস্তাহার প্রকাশ করে কারাত আরও একবার সাফ জানিয়ে দেন, দুর্নীতিগ্রস্ত ইউপিএ 2 সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসে গেছে। তবে ইউপিএ 2 সরকারের বিরোধিতা করলেও সিপিএমের মূল লক্ষ্য যে এবার দেশ জুড়ে ওঠা মোদি হাওয়াকে আটকে দেওয়া, তাও স্পষ্ট হয়ে যায় আজ। সিপিআইএমের ইস্তাহারের মূল বিষয়গুলি অনেকটা এই রকম: সমাজের সর্বক্ষেত্রে খাদ্য সুরক্ষা দিতে হবে, পেট্রোল এবং পেট্রোলজাত দ্রব্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, জমি হস্তান্তরের প্রক্রিয়া সঠিক মূল্যে করতে হবে, ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে জোর দিতে হবে। সিপিআইএমের দাবি অনুযায়ী যা কিনা কোনোভাবেই কংগ্রেস ও সাম্প্রদায়িক বিজেপির পক্ষে করা সম্ভব নয়। শুনে নেব কি বললেন প্রকাশ কারাত। Election manifesto of the CPIM calls for the people to firstly vote for the CPIM, to strengthen the left and to work for a secular and democratic alternative. In order to do so, we have also appealed to the people to reject the Congress and to defeat the BJP. The elections are sought to be projected as a battle between certain leaders and personalities, and diverted from and devoid of the major issues and policies which should be of concern to the people. Basically, what we are arguing is that what the country needs is an alternative based on alternative policies. বিকল্প জোটকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে যেভাবে প্রকাশ কারাত কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার ও বিজেপিকে ক্ষমতায় আসার থেকে আটকে দেওয়ার বার্তা দিলেন, তাতে গোটা দেশে না হোক অন্তত এই রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের জেরে আগের তুলনায় কিছুটা হলেও ভোট কাটাকাটির সুযোগকে কাজে লাগিয়ে শক্তি বৃদ্ধি করতে পারবে সিপিআইএম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে নির্বাচনের প্রাক পর্বে বিজেপি এবং সিপিআইএম এই দুই সাংগঠনিক দল যেভাবে তাল ঠুকল
তাতে নির্বাচনী ফলাফল যে শেষ অবধি কী হতে চলেছে সেটাই বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।